ঘড়ির কাঁটে বাজে 5টা 34, কিন্তু পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কুয়াশা এসেছে। হাঁটতে যাবো না যাবো না ভাবতেছি, কি ঠান্ডা। তো দেখো হেঁটে বাড়ি এলাম বন্ধুরা, আর কটা ফুল মাত্র পেলাম, কারণ এখন আর ফুল পাওয়া যাচ্ছে না। হাঁটতে গিয়েও সবাই দেখছি ফুল তোলার জন্য কত সকালবেলা বেরিয়ে পড়েছে। তো চলো, আজ সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হলো শনিবার, আজকে তো কার্তিক পুজো। আজকে শনিবারের সকাল কটা বাজে জানি না, কটা বাজে ঘড়ি দেখা হয়নি। এই মাত্র তো হেঁটে এলাম, আর এই চাদরটা গায়ে দিয়েছি, কিন্তু গরম করছে ভীষণ। চলো একটু রেস্ট নিয়ে তারপর আবার তোমার কাজ করতে হবে সংসারে। আমার মেয়েটাকে কতবার ডেকে গেলাম যে মনে পড়তে বস, বাবা গরম ধরে গেল। দেখো চাদরটা গায়ে দিয়েছি, এই গরম ঠান্ডা, এই মানে সকালবেলা কুয়াশাটার জন্য না নাক দিয়েও ঝরতে শুরু করে দিয়েছে। এই গরম ঠান্ডার জন্য না ঠান্ডা লেগে যাবে, কিছু করার নেই। তো একটু বসে রেস্ট নিই, তারপরে আবার তো কাজ করতে হবে। তো দেখো বন্ধুরা কি কাণ্ড করেছে, এত ইঁদুরটাই উৎপাত করে। দেখো ভালো কৌটোটাই আমি ছোলা ভিজুতে দিয়েছি, ছোলার কাঠবাদাম। দেখো কামড়ে কামড়ে খেয়ে এই হাল করেছে। তো এখন ঘড়ি কাটায় 7টা বেজে গেছে। দেখো দেখতে দেখতে শীতের বেলা 7টা বেজে গেছে। তো চলো কাজকর্মে হাত দিয়ে নিই। এদিকে গ্যাস বাসন সবই রয়েছে, একটু মুছে নিই, দোকান ঘর ঝাঁট দিয়ে নিই। বন্ধুরা দেখতেই পেলে তো, চলো অনেকগুলো বাসন রয়েছে, তো মেজে নিই। অনেকগুলো বলতে বেশি নেই, অল্প কটাই বাসন রয়েছে। তো বন্ধুরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টস করো, তোমাদের কমেন্টস কিন্তু আমি পড়বো, আর আমার কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে। আর যারা এখনও পর্যন্ত লাইক দাওনি অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের ভালোবাসা সাপোর্ট একান্ত আমার প্রয়োজন, তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে আমি কিছুতেই এগোতে পারবো না। তাই যে যেখান থেকে দেখছো ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাসন মাজা হলো সকালের এটা, তারপরে তোমার গ্যাসটাও একটু মুছে নিলাম, তারপর চা খাবো। চাটা খেয়ে তারপর আবার রান্নায় 7টা 50, মানে 8টা বেজে গেছে। তো একদিকে চা চাপিয়েছি, ভাত চাপিয়েছি। তো এরই মধ্যে দেখো কুমড়ো আলু কেটে নিয়েছি, তরকারি করবো। কি হলো? হ্যাঁ, ঘুম থেকে উঠে ছেলে মানুষের মতো মাকে জড়িয়ে ধরতে হবে? হ্যাঁ, কি ঘুম আর ভাঙছে না? বল, কোন ভোরবেলা ডেকে দিয়েছি? সেই তোকে ঘুম ভাঙছে? আরে হড়কে চাল দেবো, সর চাল দেবো, তরকারি কি হয়েছে? নাক জ্বলছে, ওষুধ খাচ্ছিস তাও নাক জ্বলছে? আবার বলে কি পাখা চালাবো? করতে করতে তোমাদের সঙ্গে চলো কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বন্ধুরা, সুখের নাম কিন্তু জীবন নয়, কিন্তু কষ্ট করে বেঁচে থাকাটাই হচ্ছে সুখ, তাই না? তার নামই হচ্ছে জীবন। আমরা দেখবে যখন সুখে থাকি তখন দেখবে সেই জিনিসগুলো মনে রাখি না, যখন দেখবে কষ্ট করি তখন দেখবে সেই স্মৃতিগুলো বেশি ভালো করে মনে থাকে, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনেই দেখবে সুখ দুঃখ মিলেই কিন্তু সংসার। আর সংসার মানে কি সবার জীবনেই থাকে সুখ দুঃখ, সব মিলেই তো জীবন, তাই না? সেটা ছোট থেকেই হোক, আমরা ছোটবেলায় বুঝি না, কিন্তু যখন আমরা বুঝতে শিখি তখন থেকেই আমরা কিন্তু জানতে পারি। আবার এক গাদা বাসন হয়েছে, মাজছি। রান্না তো হয়ে গেছে, রান্নার পরে এক গাদা বাসন ওই যে ঝুড়িতে মেজে সব রেখে দিচ্ছে, আর এই কটা আছে। 12:30 বেজে গেছে, তাই তো? 12:40 রান্না হলে হবে কি, বাকি কাজগুলো সারতে 2টো বেজে যায়।
গ্যাস মুছবো। হাই বাই। তো চলো এখন ভাত খেতে যাবো, 2:10 বেজে গেছে। আর রোদে যেখানে স্নান টান করে এলাম। তো চলো আজকে কি রান্না করেছি তো তোমাদেরকে এক ঝলক তো দেখিয়ে দিয়েছি। তো এক ঝলক দেখিয়ে দিই কি রান্না বান্না করেছি। স্নান করা হয়ে গেছে, মেয়েরও স্নান করে মেয়ে নিচে বসে এসেছি। আজকে যেহেতু কার্তিক পুজো, তো দোকানে থালা টালা নিতে আসছে, তার জন্য না মেয়েকে বসে রেখে দিয়েছি। আমি বস, আমি স্নানটা করে নিই, দেখি ও এখন খাবে কিনা। ও তো খেয়েছে একবার, আমি তো খাইনি, আমি সকালবেলা মুড়ি খেয়েছি। ভাত খাবি এখন? হ্যাঁ আমি তো খাবো, খিদে পেয়েছে, কারণ তখন তো মুড়ি খেয়েছি অল্প করে। আমার মেয়ে বলছে ফুলকপিতে নুন কম হয়েছে, আমি তো চেকে রেখিনি ফুলকপিটা। কি কি মাছের ঝাল আর ফুলকপির ঝোল করেছে, তা না খাবো না মাছ। এদের তোর জন্য পেটি আছে। না তুমি খেয়ে নাও, আমি মাছ খাবো না, ফুলকপি খাবো। আচ্ছা ওকে, খেতে হবে না। যে খাবে না তাকে জোর করার কোনো প্রয়োজন নেই। না খাবি না খাবি, তোকে কিচ্ছু খেতে হবে না। না খেয়ে খেয়ে নে, কুমড়ো তরকারিটা দিয়ে খাবি তারপর তো। এত সুন্দর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, বলছে খাবার দেখে খেতে ইচ্ছা করছে না। তুই কি রাজভোগ খাবি? মাংস খাবে? ভগবান, এইসব মেয়েদেরকে ওই নবদ্বীপের মতন ঘরে জন্ম দেওয়া উচিত ছিল। ওরা কি সুন্দর নিরামিষ খায়। যে বললে তোকে মাছ খেতে হবে না, তারপরে তুমি কেন মাছটা দিলে? আমি তোমাকে তুলে দিলাম। কেন দিয়েছি সেটা বন্ধুরা ভালোই বুঝবে। মাছটা খাওয়ার জন্য প্রোটিন আছে। আমি খাবো না, মেরে হাড্ডি করে দেবো। মেরে হাড্ডি করে দেবো। মাছ খাবি ছিল। মা আর আমাকে মাছটা হয়তো দেবে না, কিন্তু একটু মাছ না খেলে প্রোটিন হয় বলো তো শরীরের মধ্যে। তো আমি ওকে একটু জোর করেই মাছটা দিয়ে খাইয়েছিলাম জানো তো। তাও পেটি খেতে ভালোবাসে বলে পেটি রাখা হয়েছে, কিন্তু ওই যে খাবো না তো জেদ খাবো না, তবুও আমিও জোর করে একটু খাইয়েছিলাম। তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার আগের মতো চারিদিকে আলোও জ্বলে গেছে। তো চলো এখন নিচে যাই, সন্ধ্যাবাতি দেবো। আর সন্ধ্যা তো হয়েই গেল, আর চারিদিকে আলো জ্বলছে, কি ভালো লাগছে না দেখতে, কি অপরূপ লাগছে দেখো। তো চলো এখন নিচে যাই। আর আজকে যেহেতু কার্তিক পুজো, তো কার্তিক পুজোতে একটু মোমবাতি দেবো। এটা তো কার্তিক মাসের শেষ, প্রদীপ দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমি মোমবাতিই দিই। প্রদীপ আর এখন এবছর আর জোগাড় করা হয়নি, তো কি করব বলো, বাতিই দিই। আমি এখন ঘরে ঠাকুরকে সন্ধ্যাবাতি দিচ্ছি। আর আজকে আমার সকালের দিকে পুজো দেওয়া হয়নি, তাই সন্ধ্যাবেলা একটু পুজো দিয়ে নিলাম। আমি সকালের দিকে না দিতে পারলে সন্ধ্যাবেলা দিয়ে দিই পুজো। কালী পুজোর সময় কি হয় বলো তো, আমি তো বাপের বাড়িতে থাকি, সেই দিন আর বাতিও জ্বালা হয় না, কিংবা প্রদীপও জ্বালা হয় না, তাই আজকে মোমবাতি জ্বালি। আর আজকের দিনটাই আমি বাতি জ্বালি, চারিদিকে একটু বাতি দিই। আর সত্যি কথা বলতে কি বলতো, বাতি দিলে না খুব ভালোও লাগে। অন্ধকারের মধ্যে এরকম বাতি জ্বালাতে, প্রদীপ জ্বালাতে ভীষণ ভালো লাগে, তাই না? দেখবে বেশ ভালোও লাগে চারিদিকটা দেখতে। দেখতে পাচ্ছ বাতি দিয়েছি আর চারিদিকটা কত সুন্দর লাগছে। চলো এবার একটু সিঁড়িতেও দেবো, সিঁড়ি কটাই দিয়ে দেবো। এখন আমি ওপর থেকে নিচেই যাই। দিয়ে দিয়েছি, এই দেখো বন্ধুরা। তো সিঁড়িতে দেওয়ার পর এবার দোকান ঘরে গিয়ে দেবো। এই দেখো এইখানেও একটা দিলাম। তো এবার সিঁড়ির আলোগুলোকে নিভিয়ে দেবো। দিয়ে দোকান ঘরেও দুখানা মোমবাতি দিয়েছি, 2-3খানা দিয়েছি দোকান ঘরে, কিন্তু দোকানে তো আলো জ্বলে, ভালো লাগবে না অতটা, তবু দিয়েছি। আজকে তো শেষ কার্তিক মাস, তাই দিলাম। আর এখানে এখন আমরা দুধ চা বানাচ্ছি, এখন দুধ চা খাওয়া হবে। তো সবাই বললো একটু দুধ চা বানাও, তো দুধ চা বানিয়ে নিলাম সন্ধ্যাবেলা। তো দুধ চায়ের সঙ্গে কি হবে বলো তো, দুধ চায়ের সঙ্গে আজকে আর কিছু ভাজাভুজি করবো না, কারণ সন্ধ্যাবেলা তো নিমন্ত্রণ আছে। এই একটু চিপস নিলাম। চলে এসো, সঙ্গে আলুর চিপস।
বন্ধুরা এখন ঘড়িতে বাজে তোমার 8:30, তাই তোমার না? কটা বাজে? 8:40, 8:40 বাজে। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েও ওদিকে রেডি হচ্ছে। ওই যে একটা ফুল হাতা, ও যাওয়ার ইচ্ছা নেই, বাইরে খুব ঠান্ডা 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 করছে। আমি ওকে বলছি চ আমি একা যাবো, ভালো লাগছে না। বলে গেছে এইখানেই বাড়ির সামনেই ঠাকুর দিয়েছে, কার্তিক ঠাকুর। হ্যাঁ আমার বর আমাকে সঙ্গে করে এখন নিয়ে যাবে কি না নিয়ে যাবে, তুই চল না। তো চলো যাই একটু ঘুরে আসি, বলে গেছে যখন। আমি তো এমনই একটা ব্যক্তি কি বলতো, সবার মান আমি রাখি, সবার বাড়িতেই একটু একটু যাই। দেখো ওদের বাড়িতে হরিনাম, ভালোই তো। ওদের বাড়িতে মাসি মেয়েদের বাড়ি হরিনাম হলো, তো যাবো না করে দেখো শেষ পর্যায়ে গিয়েও আমি পৌঁছেছি, মান রক্ষা করেছি। আমি সব জায়গাতেই যাই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি পারি গিয়ে একটু ভিডিও করতে পারি তো করবো, না হলে লজ্জায় তো মানে কি বলবো, রাঙে লালা হয়ে যায়। জড়াই সর দেখি, বুঝতে পেরেছো তো? রুমাল টুপি না, রুমাল টুপি নয়, আরে সেটা কালো রঙের ছিল না, ওই এইটা এই যে এইটা। হ্যাঁ, এর জন্য তোমায় আমি এত ভালোবাসি, কথা না বলতে পারলে খুব বুঝতে চাই। হ্যাঁ আমি মা হয়েছি, তাহলে কিসের জন্য বুঝবো না? তুমি মা নই, আমি তোমার মা। হ্যাঁ তুই তো আমার মা হবি, সেটা আর কিছুদিন পরে। আর এই দেখো বুঝতে পারছো, দাঁড়া। আরে বেটা এ পাগল, এখানে পরশুদিন থেকে আমার পরীক্ষা, আজ আমি ঢং করছি। দেখেছো আমার কত মানে কত সাহস, কত কনফিডেন্স। আমি জানি আমি বাংলাটায়। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এই যে কার্তিক ঠাকুর এদের বাড়িতে পুজো দিয়েছে। তো এদের তো বিয়ে হয়েছিল, বিয়েতে তো এসেছিলাম, সেটাও শেয়ার করা আছে তোমাদের সঙ্গে। তো এই দেখো কার্তিক ঠাকুর দিয়েছে, আবার দেখে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তখন আবার হচ্ছে অন্নপ্রাশন খেতে আসবো। তো এই হচ্ছে বউটা আর এই হচ্ছে মেয়ে, আমাদের দুজনকে আবার একটু ফটো তুললাম। আর এখানে হচ্ছে এখন হরিনাম সংকীর্তন দিয়েছে, তো ওইখানে এখন হরিনাম চলছে, ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো আমরা বেশিক্ষণ যাবো না, বাইরে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, আর আমরা এখন বসে পড়েছি খেতে। তো এখানে ছিল লুচি, ছোলার ডাল, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু ছিল, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। চলো এখন চলে যাই। ফুলকপি খেয়েছি, ফুলকপি ঢেকে উঠবে এবার, বুঝেছিস? ফুলকপি ছাড়া যাই বল, ফুলকপিটাই তো প্রিয় জিনিস। বাঁধাকপি খাবো না, ফুলকপি খাবো না, খাবোটা কি? ঘরের অবস্থা এই যে, খাটে একটুখানি পরে শোয়া হবে। আমার ঘরের অবস্থা দেখে যা, যাবো না করছিল। আর এদিকে লুচি খেতে ভালোবাসে, খিচুড়ি করলে আমি যাবো না, অনেক খেয়ে ফেলেছি। সবার কি অনেক খেয়ে ফেলেছি, বাড়িতে 4 পিসের বেশি খেতেই পারি না। হ্যাঁ ওগুলো পর্দাটা নামাতে হবে। আর তাণ্ডব শুরু করে দিয়েছে দেখো। চলো বন্ধুরা, আজকের মতন বকবক এখানে শেষ হয়েছে। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। লাইক দেখাচ্ছি, গুড নাইট। তো চলো, শুভরাত্রি, রাধে রাধে, যাইনি তাই।